বছর খাটনির ফলস্বরূপ আজকে গোটা ফ্যামিলিকে নিয়ে বার হয়ে গেলাম, যেখানে স্বয়ং জগন্নাথ দেব বাঙালির ইমোশনকে বেঁধে রাখে, জগন্নাথ ধাম অর্থাৎ পুরী ধামের উদ্দেশ্যে। তবে আজকে কিন্তু কোনো বাইক জার্নি বা কার জার্নি নয় বা ট্রেন জার্নিও কিন্তু নয়, আজকে যাব গণ ট্যুরে, তাও আবার বাসের মাধ্যমে। তো প্রথমেই বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদেরকে দেখিয়ে দিই। উপর এবং নিচে দুটোই হচ্ছে স্লিপার সিটের বাস এটা, যেখানে তুমি উপর এবং নিচে রিল্যাক্স করে শুয়ে এবং বসে যেতে পারবে। তো এই জার্নিতে আমাদের কত কি খরচা পড়লো মাথা পিছু, কেমন কি ব্যবস্থা, আর এছাড়াও অনেক রকম ইনফরমেশান দেব, সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো। প্রথমেই একটা ডিসঅ্যাপয়েন্ট হওয়ার জায়গা হলো, আমাদের বাসের ছাড়ার টাইম ছিল দুপুর 2টো। আমরা সবাই এসে রেডি হলেও বেশ কিছু লোক না আসার কারণে আমাদের গাড়ি ছাড়লো 4:30 নাগাদ। বাস ছাড়ার সঙ্গে সঙ্গেই আমাদেরকে দিয়ে দিল 1 গ্লাস করে ম্যাঙ্গো জুস। যেহেতু আমরা উপরে 3 বোন বসেছিলাম, তো সেখানে মজা হাসি ঠাট্টা তো হবেই। তো এই ম্যাঙ্গো জুস খেতে খেতে আমরা অনেক মজা হাসি ঠাট্টা করছিলাম। তো আমি আরও একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, গণ ট্যুরে গেলে কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে, সেটা নিয়ে বেশি ভাবলে কিন্তু হবে না। তো আমরা যেহেতু বিকালে বাসে উঠেছিলাম, তাই আমাদের টিফিন হিসাবে মুড়ি এবং সিঙ্গারা দিয়েছিল, যেটাকে সাইড করে আমরা এখন মারপিট করছিলাম কে ধারে বসবে। তো আমি ফাইনালি হেরেই গিয়েছিলাম, কারণ ওর সাথে আমি পেরে উঠবো না এটা জেনেই আমি সিটটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে দেখলাম বাস একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে পেট্রোল ভরার জন্য। আর পেট্রোল পাম্প থেকে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পরেই আমাদের বাস আবার দাঁড়িয়ে পড়লো। ব্রেকের কিছু প্রবলেমের জন্য এখানে আবারও আমাদেরকে প্রায় আধ ঘন্টার কাছাকাছি দাঁড়িয়ে থাকতে হয়েছিল। একে আমাদের বাস অলরেডি 2.5 ঘন্টা লেট, তার উপরে আবারও আধ ঘন্টা, মানে এদিক সেদিক মিলিয়ে আমাদের 3 ঘন্টা লেট হয়ে গেল। আমাদের যেহেতু প্রথম সাইট সিন হিসাবে পৈলার মন্দির দেখানোর কথা ছিল, আমরা আদৌ জানি না সেটা দেখতে পাবো কি পাবো না, কারণ যেহেতু আমাদের বাস 3 ঘন্টা লেট। তো যখন আমাদের খারাপ হওয়া বাসটা ছাড়লো তখন হচ্ছে তোমার বাজে প্রায় 6টা। এবার সন্ধ্যার টাইম মানে তো রাস্তাঘাটে জ্যাম পাবোই, এটা তো একদম নিশ্চয়। তো জানি না আদৌ দেখতে পাবো কি পাবো না, সেই সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো তারপরে আমাদেরকে দিয়ে দিল পেয়ারা এবং শসা মাখা, যেটা খেতে এতটাই ভালো ছিল যে আমরা কেউই খেতে পারিনি। তো তারপরে আমরা পৈলানের সামনে দিয়ে যাচ্ছিলাম, যেহেতু ভিতরে ঢুকতেই পারবো না, তাই জন্য তোমাদেরকে বাইরে থেকেই ভিডিও করে দেখিয়ে দিলাম। এবার পৈলানের পরে যেহেতু কোলাঘাটটার অনেকটাই ডিস্টেন্স, তাই ভাবলাম একটু ঘুমিয়ে নিই। তবে আমার ঘুমটা ভাঙলো সবার চেঁচামেচিতে। আর ঘুম থেকে উঠে দেখছি যে আমরা হুগলি সেতু অলরেডি পৌঁছে গিয়েছি। আর এই হুগলি সেতুর রাতের যে মায়াবী রূপটা, সেটা তোমাদের সাথে শেয়ার না করেই আমি পাচ্ছিলাম না। এতটাই সুন্দর লাগছে, পুরো প্রেমে পড়ে যাওয়ার মতো। এমনিতে আমাদের রাতের কলকাতা সত্যি খুব সুন্দর দেখতে, তার উপরে তো আর বলাই যায় না কিছু। তারপরে একে একে টোল প্লাজা, তারপরে একে একে নবান্ন চোখে পড়তে তোমাদের সাথে ভিডিও করলাম। এবং রাতের কলকাতা দেখাতে দেখাতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার চোখে পড়লো বেহালার একটা ছোট্ট মেলা। আমার মনে হয় জন্মাষ্টমীর জন্য ওই মেলাটা দিয়েছিল, যার লাইটিংটা দেখো তোমরা শুধু কতটা সুন্দর লাগছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এটা দেখার পরে আমি কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার ঘুমটা ভাঙলো বাসটা থামার পরে। বেশ কিছুক্ষণ পর একটু গরম লাগতে শুরু করেছিল বলে ঘুমটা ভাঙলো। আর ঘুম থেকে উঠে দেখছি কি পুরো বাস ফাঁকা হয়ে গিয়েছে, মানে কোলাঘাটে এসে গেছি আর সবাই নেমে গিয়েছে। আমি ঘুমাচ্ছিলাম তো কেউ আমাকে তাই ডাকেনি। আর আমি কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে গিয়েছি, জানিও না কখন কোলাঘাটে এসে পৌঁছেছি। তো এবার আমি নামবো, নেমে দেখবো যে আমরা কোন হোটেলে উঠলাম, মানে কোন রেস্টুরেন্টে আমাদেরকে নামানো হলো এবং কি কি খাওয়া দেবে। তো দেখি, চলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব ভিডিও। তো আমি এসে দেখছি কি অলরেডি সবার আসর বসে গিয়েছে, আর সেই আসরের মধ্যমণি হচ্ছে আমার ঠাম্মা। তোমরাই দেখো সবার পিছনে লাগছে আর সবার সাথে ইয়ার্কি ঠাট্টা করছে, তাই তোমাদের সামনে একটু শেয়ার করে দিলাম, এই মজার জিনিসটা শেয়ার করে দিলাম। দেখো কত সুন্দর লাগে, কিন্তু সবাই মিলে একসাথে চেনাশোনা ঘুরতে গেলে না এই জিনিসটাই বেশি মজা লাগে অন্য কিছুর থেকে। বলো, এই আড্ডা, এই মজা, এটাই হচ্ছে সব থেকে বেশি মজা। আর একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো, এই রেস্টুরেন্টের এ মাথা থেকে ও মাথা সব কিন্তু আমাদের বাসেরই লোক। আর এখানে সবাই আমাদের প্রায় চেনাশোনা, কারণ এটা যেহেতু পাড়ার মধ্যে একটা ট্যুর, মানে গণ ট্যুরের ব্যবস্থা করেছে,
তো সেহেতু সবাই আমাদের প্রায় চেনাশোনা, 2-1টা ফ্যামিলি ছাড়া। আর এই যে এই লোকটাকে দেখছো, এই লোকটাই হলো এই সব কিছুর ব্যবস্থাপনা করেছে, যিনি হচ্ছে সব কিছুর হেড। তো দেখাই যাক উনি কতটা ভালোভাবে সব কিছু হ্যান্ডেল করে, বা আমরা কতটা সবাই হ্যাপি হই, সবাই কতটা সন্তুষ্ট হই, সেই সব কিছুই তোমাদেরকে আমি দেখাবো ভিডিওর মাধ্যমে। আমি আগেও এনার বাসে এসেছি, খুব ভালো লেগেছে, তাই জন্য আবারও আসলাম। তো দেখাই যাক এবারে কতটা ভালো লাগে, সব কিছুই তো তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো তোমরাই কমেন্ট করবে এবং তোমরাই বলবে যে তোমাদের কেমন লাগলো, আর আমি তো অবশ্যই আমার এক্সপিরিয়েন্স জানাবোই তোমাদের সাথে। তো তার জন্যই রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এইভাবেই গল্প করতে করতে ফাইনালি আমাদের খাওয়ার সময় চলে আসলো। যেহেতু আমাদের এখানে রান্না করে খাওয়া, তো তাই জন্য তো একটু দেরি হয়ে গেল। আর মেনুতে বেশি কিছু ছিল না, রাতে শুধু ভাত আর মাংসের ঝোল ছিল। তো সবার পাতে ভাতটা প্রথমে পড়ে গেল, তো তারপরে দিয়ে দিয়েছিল মাংস, তো 2 পিস করে দিচ্ছিল, আর একটা করে আলু, একটু ঝোল। তো তোমার যদি লাগে তো তুমি আবারও চেয়ে নিতে পারো, আমার আর লাগেনি তাই আমি আর চাইনি, তো আমার এটাতেই হয়ে গিয়েছিল। আর দেখো আড্ডা করতে করতে, গল্প করতে করতে তোমাদের তো হোটেলের লোকেশনটাই বলা হলো না। ঠিক রাস্তার উল্টো দিকে আছে শেরে পাঞ্জাব, আর তার ঠিক সামনে রাস্তার এদিকে আছে এই শ্যামাশ্রী হোটেলটা, যার ভিতরের অ্যাম্বিয়েন্স মোটামুটি ভালোই ছিল। আর সবথেকে মেন যেটা হচ্ছে ওয়াশরুম, যেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেটা খুবই ভালো লেগেছে আমার। আর আমাদের প্রায় বাস ছাড়লো, সবার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে 1:45 নাগাদ আমাদের ওখান থেকে বাসটা ছাড়লো। আমি তো ঢোকার সময় টাইম দেখিনি, কারণ আমি ঘুমিয়েছিলাম, তাই বলতে পারবো না যে কখন বাসটা কোলাঘাটে ঢুকেছে। তবে ছাড়ার টাইমটা ছিল প্রায় 1:45 নাগাদ। আর আমরা যখন কোলাঘাটে ছিলাম তখন প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, আর আমরা মানে কি বলবো, আমাদের সিটের যে জানালাগুলো হয় না, ওগুলো বন্ধ করতেই ভুলে গেছিলাম, যার জন্য আমাদের সিটের প্রায় মানে হাফটাই হচ্ছে তোমার ভিজে গেছিলো, যেটা দিদি প্লাস্টিক বিভিন্ন চাদর টাদর দিয়ে আর কি ঠিকঠাক করছিল, যাতে আর কি মানে শান্তিতে একটু ঘুমাতে পারি। তো যেহেতু প্রায় 1টার কাছাকাছি বাজে, তাই আমি আর রাতের কিন্তু কোনো ভিডিও ক্লিপ নেব না। এবার সেই দেখা হবে পরের দিন সকালে, সেখানে ঘুম হোক আর না হোক, আমি কিন্তু রাতের কোনো ভিডিও নেব না। একদম দেখা হচ্ছে তোমাদের সাথে সেই গিয়ে পরের দিন সকালে, মানে নেক্সট মর্নিং। তো চলো ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো, আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে সকালবেলাতে। 1000 years later. গুড মর্নিং সকলকে। কালকে সারা রাত না আমার ঠিকমতো ঘুম হয়নি, আমি ঘুমিয়েছিলাম ওই 4টে নাগাদ, আর এখন ঘড়িতে বাজে 5:30। আমি ঘুম থেকে উঠে গিয়েছি। বাসের জার্নিতে ঘুমানোটা একটু টাফই বলতে পারো, আমি তো একদমই পারি না, আর সত্যি আমার দ্বারা হলো না, তাই 1 ঘন্টা মতো আমি ঘুমিয়েছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, আর ঘুম থেকে উঠেই আমার চোখের সামনে এত সুন্দর একটা পরিবেশ, যেটা তোমাদের সাথে শেয়ার না করেই পারলাম না। এই দেখো কি সুন্দর মেঘলা আকাশ, একটা শান্ত সকালের স্নিগ্ধ একটা হাওয়া গায়ে এসে লাগছে, যেখানে মন মাইন্ড সব ফ্রেশ করে দিচ্ছে। আর এই সুন্দর একটা দৃশ্য, সাথে পাহাড় গাছপালা, যেটা দেখতে অসাধারণ লাগছে। এখানেই ধরতে গেলে তোমার হাফ পয়সা উসুল, এত সুন্দর লাগছে। এটা হচ্ছে 3 নম্বর হোল্ড। হ্যাঁ, পর্যন্ত 8 ঘন্টা হয়ে গেছে, আমাদের বাসটা বাথরুমে গেছিলাম, বাজে কি ওরা বাথরুম মনে হয় যেগুলো পরিষ্কার হয় না, এদিকে 5 টাকা করে সব নিচ্ছে, একদম জঘন্য জায়গায় দাঁড় করেছে। আমাদের যেতে আর ওই 4 ঘন্টা মতো বাকি আছে, তো অলমোস্ট চলে এসেছি। এখানে অনেকটা দেরি করে ফেলছে সবাই, সবার বাথরুম পটি সব একসাথে করছে, একটা দেরি হয়ে যাচ্ছে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছায়। এখন ঘড়িতে বাজে 7:33। এখনই আকাশের যে অবস্থা, এখানকার আকাশের অবস্থা খুবই খারাপ, মানে কখনো দেখছি রোদ উঠছে, কখনো আবার মেঘলা করে আসছে আকাশ, ওদেরটা একটু প্রবলেম করছে। দেখি কতক্ষণে পৌঁছে। এখন তো 7:33 বাজে, দেখা যাক বাস স্ট্যান্ডে কখন গিয়ে দাঁড়াবে। তো একেবারে গিয়ে তোমাদের সাথে বাস স্ট্যান্ডেই কথা হবে।
আশা করি তোমরা বুঝতেই পারছো যে আমি কেন আবার ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড দিচ্ছি। আমি কিন্তু ভিডিও করেছিলাম নিজের ভয়েসে, কিন্তু এতটাই ক্রাউড এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এমন বাজছিল আমি সাহস পাইনি, কারণ যদি কপিরাইট পড়ে যায় সেই জন্য আর কি আবার ফের ভয়েস ওভার দিয়ে তোমাদের সামনে আর কি ভিডিও দিচ্ছি। জানি না ওইটুকুর জন্য আমার কপিরাইট আসবে কিনা, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা বাস স্ট্যান্ড থেকে নেমে গিয়েছি, গিয়ে এই যে টোটো গাড়িতে উঠে গিয়েছি। আমরা যেহেতু বাসে করে গিয়েছি, তো এই বাসের মানে যারা আমাদেরকে নিয়ে গেছে তারাই কিন্তু এই টোটো গাড়ির খরচা দেবে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে টোটো করে নিতে পারো, 200-250 টাকা ওরা নেয়। তোমরা বার্গেনিং করলে আরও কমে যাবে, তোমরা চলে যেতে পারবে সি বিচে। আর এই সেই বাঙালির ইমোশান, বাঙালির দুঃখ, বাঙালির কষ্ট সব ধুয়ে মুছে ফেলার জায়গা। তো ফাইনালি তো আমরা পৌঁছে গিয়েছি পুরীতে। এবার তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আমাদের রুম কেমন ছিল, খাওয়া দাওয়া কেমন হলো না হলো, সম্পূর্ণটাই শেয়ার করব। তার আগে তোমরা ভিডিওতে লাইক করে যেও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো একদমই করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। বাই।